সেখানে দেখছিলাম যে মানুষের যে উপচে পড়া ভিড়, মানুষের ফুটবলের প্রতি যে ভালোবাসা, এটাই কিন্তু আসলে বাংলাদেশের স্পোর্টসের একটি ভালো একটি চিত্র আমি মনে করি। কারণ বাংলাদেশের মানুষ অত্যন্ত ক্রিয়ামোদী মানুষ। বাংলাদেশের মানুষ যখন ক্রিকেট হয় তখন ক্রিকেটের জন্য উজাড় করে দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, যখন ফুটবল হয় ফুটবলের জন্য চেষ্টা করে। ঠিক সেইভাবে সকল স্পোর্টসকে নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশের এই দর্শক যারা রয়েছে, যারা ক্রিয়ামোদী দর্শক রয়েছে, বাংলাদেশিরা যারা রয়েছে, আমরা সবাই কিন্তু একসাথে আমরা একটি লক্ষ্য নিয়ে আমরা কাজ শুরু করেছি এবং সেই লক্ষ্যর নেতৃত্ব দিচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আপনারা জেনে খুশি হবেন যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের স্পোর্টসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং সেই গুরুত্বর ধারাবাহিকতায় ইতিমধ্যে আপনারা সকলেই অবগত আছেন যে আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। নারী ক্রীড়াবিদ, নারী ফুটবলারদের প্রতি আমাদের শুভকামনা রইল। আমরা যাতে তাদেরকে বীরের বেশে এয়ারপোর্ট থেকে যাতে রিসিভ করতে পারি, সেই সুযোগটি যাতে আমাদের হয়, সেই প্রত্যাশা আমরা করছি যে আমরা আমাদের সেই নারী ফুটবলাররা বাংলাদেশের নাম উজ্জ্বল করে ইন্ডিয়ার মাটিতে জয়লাভ করে ইনশাল্লাহ তৃতীয়বারের মতো শিরোপা নিয়ে ফিরবে, এই প্রত্যাশা আমরা করছি। প্রিয় খেলোয়াড়বৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমার প্রিয় সাংবাদিক ভাইরা, এখানে অনেক পরের ভাইদের মতো সেই আমি যখন খেলেছি তখন থেকে দেখি যে ক্রীড়া সাংবাদিকতার সাথে জড়িত রয়েছেন, এখন অনেকেই নতুন এসেছেন এবং আমি প্রথমেই অভিনন্দন জানাই আমার বাংলাদেশ ফুটবল টিমকে। গতকালকে আপনারা সবাই জানেন যে সান মেরিনোর সাথে আমাদের বাংলাদেশ ফুটবল টিম 2-1 গোলে জয়লাভ করেছে। বাংলাদেশ ফুটবল টিমের প্রতি শুভকামনা, পাশাপাশি আজকে আরেকটি মাহেন্দ্রক্ষণের অপেক্ষা আমরা রয়েছি। আপনারা সকলেই অবগত আছেন যে আমাদের গোয়াতে আমাদের মেয়েরা আজকে ফাইনাল তৃতীয় হ্যাট্রিক শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে আজকে মাঠে নামবে। আমরা সেই আমাদের গর্বিত সবার সাথে পরিচিত হচ্ছে। ফুটবল আসলে বাংলাদেশের মানুষের একটি প্রাণের খেলা। আমি গতকালকেও চিটগংয়ের সেই পাহাড়তলিতে একটি রাস্তার পাশে একটি বড় একটি মাঠে আমি উপস্থিত হয়েছিলাম একটি উদ্বোধন অনুষ্ঠানে, ফুটবল টুর্নামেন্ট।